কোন দেশ ছোট কোন দেশ বড় এইটার বিচারের দিন শেষ। দেশকে চালাচ্ছে সেটাই হলো মেইন। দেখেন না, বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল, সবাই দাঁড়ায় গেল, ইউনূস স্যার এন্ট্রি নিল। মনে হইতেছে জানেন ভিউগেল বাজতেছে, সম্রাট আসতেছে। এই হলো খেলা, এরই নাম বিশ্ব নেতা। ইতিহাস নেতা জন্ম দেয় ভাই, ইতিহাস নেতা জন্ম দেয়। আসসালামু আলাইকুম। ইতিহাস নেতা জন্ম দেয়, ইতিহাস নেতা জন্ম দেয়। আমরা কিন্তু 5ই আগস্টের কয়েক ঘন্টা আগেও জানতাম না আমাদের দেশে কি হইতে যাচ্ছে। 5ই আগস্টের পর 8ই আগস্টে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পাইছি। দেখেন, দেশ ছোট কি বড় এটা দিয়ে কোনো বিচার হয় না, দেশ কে পরিচালনা করতেছে সেটা দিয়েই বিচার হয়। পৃথিবীতে বহু নেতা তার নিজের কর্ম দিয়ে, ভালো কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিচ্ছে, আর মানুষের মনের জায়গা থেকে ওই ইতিহাসের পাতায় চলে গেছে। আবার মানুষের মন থেকে যাদের প্রতি ঘৃণা ছিল তারা ওই ইতিহাসের কলঙ্কের পাতায় চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই একটা ইতিহাস। ইতিহাস উনাকে কি জন্ম দিবে? উনি ইতিহাস জন্ম দেয় ভাই। দেখেন, 5ই আগস্টের আগে আমরা চিনি নাই উনাকে, বুঝতে পারি নাই, কারণ আমাদেরকে না এমন একটা জায়গা, এমন একটা অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানি একজন খারাপ ব্যক্তি। এইটাই বুঝাইবার চেষ্টা করছে উনারা আর আমরা, দুই দল মিলা। হ্যাঁ, ভারত আর আওয়ামী লীগ, এই দুই দল মিলা এই চেষ্টাটা চালায় গেছে। কিন্তু যারা জানার ভিতরে ভিতরে জানতো, কিন্তু সাধারণ জনগণ কি জানতো? আজকে দেখেন মা বোনরা রাস্তাঘাটে চিৎকার কইরা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই আমরা চাই, আজীবন চাই। আপনি যান, যে কোনো বস্তিতে যাই জিজ্ঞাসা করেন, ওনারা 5ই আগস্টের আগে জানতো না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কিন্তু এখন সবাই চিনে। সারা পৃথিবীর লোক তো আগেই চিনতো, আমরা এখন চিনতে পারছি। দেখেন, ভারত বলতেছিল না যে না 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 আমরা থাইল্যান্ডে বিমস্টেকে যায় বসুন না, আমরা কোনো আলাপ করুম না। যাওয়ার 2 সপ্তাহ আগেও কিন্তু তাদেরকে প্রস্তাব দিছে, তাদের কূটনৈতিক জবাব ছিল যে না আমরা এখনো এই সিদ্ধান্তে আসি নাই। কিন্তু পরে কি দেখলাম আমরা? সবাই বৈশা রইছে, নরেন্দ্র মোদী বৈশা রইছে, ইউনূস স্যার আসতেছে, ভিগেল বাজতেছে, রাজা যেভাবে আসে ওইভাবে আসতেছে, সবাই দাঁড়ায় গেছে। নরেন্দ্র মোদী দাঁড়াইতে কয়েক সেকেন্ড দেরি হয়েছে আর কি, কিন্তু দাঁড়াইছে, তারপরে হাত মিলাইলো, কথা বললো। এই যা ওনারা বলতেছিল যে না না দেখা হবে না, দেখা হবে না, কিন্তু ইউনূস স্যার জানে যে উনি আমার সাথে দেখা করবে। তার প্রমাণ কি জানেন? ওই যে একটা গিফট নিয়ে গেছে না, একটা ছবি, 15 সালে সেই দিল্লিতে এই নরেন্দ্র মোদী কিন্তু একটা গোল্ড মেডেল উপহার দিছিল ইউনূস স্যারকে। সেই ছবিটা বান্দায়া সুন্দর করে ইউনূস স্যার নিয়ে গেছে, ভূগোলে করে নিয়ে গেছে। জানে তো উনি দেখা করবেই, কথা বলবেই, কারণ ওই যে 7 সিস্টার যত রকম আলোচনাই করুক জায়গা মতো তো হাত দিয়ে দিছে। দেখেন, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বলতেছিল যে এই চীনের থেকে কি আনলো, কি হইলো, শুধু আলোচনা আলোচনা, গাল গপ্প। কি আনলো প্রমাণ পাইলেন তো? আমি আগেই বলছিলাম এই মিয়ানমার কিন্তু মুরব্বী মানে চীনকে। চীনে যাওয়ার পর একটা ফলাফল আসবেই। 1,80,000 রোহিঙ্গা খুব অল্প দিনের মধ্যে তাদের নিজের দেশে ফেরত যাবে। চিন্তা করতে পারেন? গত 16 বছর বহুত কথা শুনছি, তো কেউ পারছে একটা রোহিঙ্গাকে ওই পারে পাঠাইতে, বরঞ্চ আরো ঢুকছে। 1,80,000 রোহিঙ্গা তার নিজের দেশে ফেরত যাবে। আরো 70,000 প্রক্রিয়াধীন, ওদের কাগজপত্রে নাম উঠতেছে, লেখা হচ্ছে, ধীরে ধীরে সব চলে যাবে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না বুঝে কোনো কাজ করেন না। দেখেন, ওই যে বললাম না একটা ছবি হাতে করে নিয়ে গেছিল, দেখা হবে, সাইডে বসে কি কথা হইল? কমন কিছু কথা তো হয়, সীমান্তের মধ্যে হত্যা হচ্ছে, এই আলাপ আমরা 54 বছরই করি। আমাদের সীমান্তের মধ্যে হত্যা করতেছে, গত 16 বছরে 1000 লোকের উপরে হত্যা হয়েছে, এর মধ্যে প্রায় 150 শিশু হত্যা হয়েছে এই সীমান্তে।
এবং মজার ব্যাপার কি জানেন, ওরা না আমাদের দেশের শিশু মনে কইরা গুলি কইরা মাইরা ফালায় দেখে তার নিজের দেশের মানুষ, এমন ঘটনাও ঘটছে। এই আলোচনা তো চলতেই থাকে। আরেকটা কমন আলোচনা আছে তিস্তার পানি, তিস্তার পানি, তিস্তার পানি তাদের কাছে চাইতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পরিকল্পনা হাতে নিছে চীনের সাথে, তাদের কাছে চাইতে হবে না। তারপরও আলাপ করছে, বাদ কি বাদ আলাপ, সীমান্ত হত্যা, তিস্তার পানি, গঙ্গার পানি, হাবি যাবি। কিন্তু মূল কথা ছিল শেখ হাসিনাকে কবে দিবেন। মোদিজিরে বলছে, মোদিজি কোনো উত্তর দেয় নাই, এত সহজ উত্তর দিতে পারবে না। সবচেয়ে মজা কি জানেন, এই নরেন্দ্র মোদীর মুখে কখনো হাসি দেখছেন আপনারা? যখন বিদেশে যায় বা নিজের দেশে থাকে, নিজের দেশে হয়তো টুকটাক হাসলেও আমার মনে হয় বিদেশে কখনো হাসে না। না হাসার কারণ কি জানেন? এটা হয় ভাই, আমারও হয়েছে। আমি একবার লন্ডনে গেছিলাম, বুঝছেন, তো কোনো ফরেনার টরেনার যদি আইসা পড়তো কথা বলতে, না আমার মুখে হাসি চলে যাইতো। কারণ ওই যে ইংরেজিতে কথা বলতে হবে, ওইটা ভাবতে গিয়ে না মুখে হাসি আসতো না। উনার মুখে হাসি থাকে না। এই কারণে উনার পিছনে একজন বসা ছিল, স্যার ইংলিশে কথা বলছেন, উনি আবার হিন্দিতে উনারে বুঝাইছেন, উনি আবার হিন্দিতে বলছেন, দোভাষী পিছনে বসা, উনি আবার আমাদের ইউনূস স্যারকে ইংলিশে বুঝাইছে। এভাবেই আলোচনা হয়েছে, বুঝা নিয়েন, তাই না? ব্যাপার আছে না, একটা ব্যাপার আছে। আচ্ছা, মোদিজি কি কি বলতে পারে? মোদিজির ওই কমন ডায়লগ সংখ্যালঘু, সংখ্যালঘু, ওই কথাটা বলছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উনি খুবই চিন্তিত। আরো বলছে যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ওনারা চিন্তিত। তার মানে নির্বাচন, নির্বাচন। ওইখানে বুঝছেন সমস্ত দেশের যখন সবাই সামনে বসা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণের মধ্যে একটা কথা বলছে, যেটা ওনাকে কোনো প্রশ্ন করেনি, কিন্তু কোনো সাংবাদিক কেউ প্রশ্ন করেনি, উনি নিজে থেকে বলছে যে যত দ্রুত সম্ভব আমার দেশে আমি নির্বাচন দিব, যত দ্রুত সম্ভব। আরো কি শুনেছে এখানে জানেন? নরেন্দ্র মোদী সহকারে সবাই কানের মধ্যে পৌঁছায় দিছে যে আমার দেশে গণহত্যা হয়েছে, আমার দেশে গণহত্যা হয়েছে জুলাই আগস্টে। দেশে সবকিছু লুটপাট কইরা নিয়ে চলে গেছে, ভঙ্গুর একটা দেশ, সেই দেশকে আমার গড়তে হচ্ছে, এবং তারপরও আমি খুব দ্রুত নির্বাচন দিয়ে দিব। মানে কানে যেটা দিবার দিয়ে দিছে। এবং শেখ হাসিনাকে যে চায় ওই যে ব্যক্তিগত বৈঠকে, সেটাও জানায় দিছে। এইটুকু ওনার জানাইবার ছিল, যেটুক বোঝার নরেন্দ্র মোদী সাহেব বুঝা নিবে। এবার ওনার মুখ থেকে তো হাসি চলে গেছে, এমনও হাসে না, আরো মুখ শুকায় গেছে, মুখ একদম শুকনো মুখ নিয়ে উনি কথা বলছে। হাসে না কেন? হাসবেন নরেন্দ্র মোদী সাহেব, হাসবেন। হাসি হলো সবচেয়ে বড় একটা শক্তি মানুষকে পরাজয় করার। দেখেন না আমাদের ইউনূস স্যার কথায় কথায় হাসে, সবসময় হাসি মুখ। এই হাসি মুখ দিয়েই তো শত্রুদের পরাজয় করে আর আমাদের মন জয় করে। থাইল্যান্ডে সাইডে বৈশা যে 40 মিনিট আলোচনা হয়েছে, এটা একটা রেকর্ড। সাইডে বৈশা তো আলোচনা হয় 20 মিনিট 25 মিনিট, 40 মিনিট লম্বা টাইম। এই লম্বা টাইমের মধ্যে উনাকে বুঝাই দিছে যে আমার শেখ হাসিনা চাই। আর ওই তিস্তার পানি, গঙ্গার পানি, সীমান্ত হত্যা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কাছে আমাদেরকে চাইতে হবে না, সিস্টেম করেই আমরা বন্ধ করে ফেলুম। মোট কথা হয়েছিল শেখ হাসিনাকে দিতে হবে। শেখ হাসিনাকে দিবে কিনা তার উপর নির্ভর করে ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব। আর এই থাইল্যান্ডের ওনার আলোচনার মধ্যে আরেকটা বিষয় ছিল, উনি নিজে থেকে এগুলো সব প্রকাশ করে দিছে এখানে। মানে নরেন্দ্র মোদীজির কানের মধ্যে পৌঁছায় দিছে ভুটান আর নেপাল তাদের কোনো সমুদ্র সীমা নাই, এবং 7 বোনেরও কোনো সমুদ্র সীমা নাই। আমার আছে, আমি তাদের অভিভাবকের মতো, আমি রাস্তা দিব। এবং এই রাস্তা পাইলে এই 7 বোন 7 সিস্টারও কিন্তু ভুটানে ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে, নেপালে ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে, আমরাও ব্যবসা বাণিজ্য করতে পারবো, চীনও জড়িত হইতে পারবে, এবং ভারতেরও উপকার হবে। অল পজিটিভ। এতদিন যে ভারতের মিডিয়া চীনে যাওয়ার পর থেকে যেসব ন্যারেটিভ কথা বলতেছিল, এখন কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পারছে কে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন নোবেল পাইছে, ওই লোক কোন মাপের, সেটা কিন্তু উনি বুঝা ফেলাইছে। আরে ভাই ভারতবাসী, আপনাদেরও তো লাভ হবে। ওই 7 বোন কি আমাদের অংশ নাকি? আপনাদেরই তো বোন, আপনাদেরই তো উপকার করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে না হিমালয় আছে নেপালের, ওরা সৌভাগ্যবান, কিন্তু ওদের দুর্ভাগ্য ওদের সমুদ্র নাই। ভুটান
তার আছে প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু তার দুর্ভাগ্য তার সমুদ্র নাই। এই সেভেন সিস্টারের সমুদ্র নাই, আমরা সমুদ্র দিব। তার মানে কি, আপনাদের উপকার করতে চাচ্ছি, ব্যবসা বাণিজ্য বাড়াইতে চাচ্ছি। একবার ভাবার চেষ্টা করেন, ভারত, ভুটান, নেপাল, চীন এবং এই সেভেন সিস্টার সবাই উপকারের কথা বলছে, কারণ উনি নোবেল বিজয়ী, উনি শান্তির প্রতীক, উনি কোনো অশান্তি করবে না, কারণ দেশ ভাগ কইরা কোনো বদনাম কামাইতে আসবে না, যেটা আপনারা করছিলেন পাকিস্তান থেকে আলাদা কইরা। কিন্তু আপনাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুই ভাগ করা, আর আমাদেরকে স্বাধীনতা যদি দিতেন আমাদেরকে এইভাবে রাহুল গ্রাসের মতো গ্রাস করতেন না। আমাদের দেশের রাজনীতিবিদদের মাথা কিনা নিয়ে আমাদের দেশে অরাজকতা চালাইতেন না, যেটা আপনারা করছিলেন আওয়ামী লীগকে দিয়া। আপনারা নিশ্চয়ই আরো একটা দলকে বাইছা নিবেন বাংলাদেশ থেকে সেম কাজ করার, কিন্তু সেই সুযোগ পাবেন না। সব ডানা কাইটা দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চেয়ার ছাড়বে। যার যোগ্যতা আছে সে ওই চেয়ারটা বলবে, যে চেয়ারটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাইরা দিবেন। ওই চেয়ারে বসতে হইলে মানুষের মন জয় করার চেষ্টা করেন, মানুষকে উল্টা পাল্টা কথা বইলা দেশকে বিভক্ত করার চেষ্টা করেন না। স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব পেঁচাল না পাইরা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলে সেটা মাথায় নেন, আর ওটা যদি মাথায় না নিতে পারেন এই দেশকে আপনারা মাথায় নিতে পারবেন না। আপনাদের ওই পুরনো চাল এই দেশের কেউ মাইনা নিবে না। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, আপনি যেখানেই যাবেন আপনি পাশে যাকেই পাবেন একবার জিজ্ঞেস করবেন যে আপনি কি ইউনূস স্যারকে চান, আপনি কি এখন ভালো আছেন, না অতীতে ভালো ছিলেন, বা কোনো সরকার চান কিনা, নির্বাচন চান কিনা। দেখবেন প্রত্যেকটা মানুষ একটা কথাই বলবে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাই। আপনারা যারা মঞ্চে দাঁড়ায় বলেন জনগণ এইটা চায়, জনগণ ওইটা চায়, আমরা সেই জনগণ না, আপনাদের দলের জনগণ না, আমরা সত্যের পথের জনগণ, আমরা ইউনূস স্যারের জনগণ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।